আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, এত কম আবেদনপত্র, এটা তো আশাই করেনি রাজ্য সরকার। একেবারেই রাজ্য সরকারের স্বাস্থ্যকর্তারা তারা আশা করেছিলেন যে আবেদনকারীর সংখ্যা 1000 ছাড়াবে, কিন্তু একেবারে যে সেই সংখ্যাটা 500-তে এসে ঠেকে যাবে এবং এখনও স্ক্রুটিনি বাকি রয়েছে। যারা আবেদন করেছেন সেই আবেদনগুলি ঝাড়াই বাছাই করা হবে, সেখান থেকে কিছু বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ যোগ্যতা মান পূরণ নাও করে থাকতে পারেন। সেই কোথাও যে জায়গার চিকিৎসক আবেদন করেছেন সেই জায়গার হাসপাতালে প্রয়োজন তাদের নাও থাকতে পারে। যেরকম কলকাতা শহরের থেকে যারা আবেদন করেছেন তাদের কাছে অবশ্যই প্রস্তাব রাখা হবে যে আপনারা জেলায় গিয়ে কাজ করতে আগ্রহী কিনা, কেননা কলকাতার মেডিকেল কলেজগুলোতে এই মুহূর্তে বাইরের বেসরকারি হাসপাতালের চিকিৎসকের প্রয়োজন নেই। যে প্রয়োজনটা রয়েছে জেলার হাসপাতালগুলোতে, যে প্রয়োজনটা রয়েছে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, যে প্রয়োজনটা রয়েছে মহকুমা হাসপাতালে, যে প্রয়োজনটা রয়েছে সাব ডিভিশন যে প্রয়োজনটা রয়েছে স্টেট জেনারেল হাসপাতালে। কাজেই কলকাতা শহর থেকে যারা আবেদন করেছেন তারা অবশ্যই কলকাতায় সরকারি সার্ভিসে তারা যোগ দিতে পারবেন না। এখানেই সব থেকে মজার ব্যাপার যে যারা আবেদন করেছেন সেই আবেদনপত্রগুলো কিন্তু জমা পড়েছে মূলত শহর কেন্দ্রিক, অর্থাৎ আমরা কলকাতা শহর থেকে আবেদনকারীর সংখ্যা দেখতে পাচ্ছি বেশি সংখ্যায় রয়েছে, কলকাতা সংলগ্ন এলাকা থেকে রয়েছে, জেলার যে বড় শহরগুলো রয়েছে সেখানে রয়েছে। অর্থাৎ গ্রামের মানুষজন, মফস্বলের মানুষজন তারা কিন্তু তাদের গ্রামীণ যে হাসপাতালগুলো রয়েছে বা তাদের জেলার যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কলকাতার বড় ডাক্তার বা বিশেষজ্ঞ ডাক্তারদের পরিষেবা পাবেন বলে যে সম্ভাবনাটা তৈরি হয়েছিল সেই সম্ভাবনা কিন্তু মাঠে মারা গেল বা অঙ্কুরেই সেটা ধাক্কা খেলো সেটা বলা। সন্দীপ, আমি এখানে তোমার কাছে জানতে চাইবো, স্বাস্থ্য দপ্তর নিশ্চয়ই চিন্তা ভাবনা করছে, কারণ খতিয়ে দেখছে। এত কম সরার কারণ কি? যে টাকার ভিত্তিতে চুক্তি হচ্ছিল সেটা যথেষ্ট নয় নাকি অন্য কোনো কারণ? টাকার অঙ্কটা কিন্তু যথেষ্টই বেশি ছিল। হিসেব যদি কষা যায় তাহলে দেখা যাবে যে বলা হয়েছে যে একজন MBBS পাশ করা ডাক্তার তিনি যদি বেসরকারি জায়গার কাজের মধ্যে থেকে সময় বার করে তিনি যদি মাসের মধ্যে 12টা দিন সময় দেন সরকারি হাসপাতালে, তাহলে তিনি ঘন্টা পিছু তিনি 800 টাকা করে পাবেন। যদি 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন বিশেষজ্ঞ ডাক্তার যান তিনি ঘন্টা পিছু 1000 টাকা করে পাবেন, এবং যদি তারও বেশি অভিজ্ঞতা সম্পন্ন সুপার স্পেশালিটি পরিষেবা জানা চিকিৎসক যদি যান তাহলে তিনি 1500 টাকা করে ঘন্টা পিছু পাবে। এই হিসাবটা যদি দাঁড়িপাল্লায় মাপা হয় তাহলে দেখা যাবে যে একজন সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত ফুল টাইম চিকিৎসক তিনি যত টাকা সরকারের থেকে তিনি বেতন হিসাবে পাচ্ছেন, বেসরকারি চিকিৎসকেরা কিন্তু মাসে 12 দিন ডিউটি করে তার থেকে অনেক বেশি টাকা রোজগার করছেন। ফলে এই বৈষম্যটা কিন্তু প্রথম থেকেই ছিল, জানিয়ে ক্ষোভ জন্মেছিল সরকারি চিকিৎসকদের মধ্যে। কিন্তু সেই যেটা আশা করা হয়েছিল যে প্রায় দ্বিগুণ টাকা দেওয়া সত্ত্বেও চিকিৎসক পাওয়া যাবে না, এটা কিন্তু কেউ ভাবেননি। যে সংখ্যাটা এই মুহূর্তে রয়েছে 500-র কাছাকাছি, সেটা অবশ্যই স্বাস্থ্যকর্তারাই বলছেন যে ঝাড়াই বাছাইয়ের পর সেই চিকিৎসক সংখ্যাটা আরো কম সংখ্যক এসে দাঁড়াবে। তাহলে আবারও কি নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে স্বাস্থ্য দপ্তরের তরফে? এখনো কিন্তু এ বিষয়ে কোনো রকম ইঙ্গিত পাওয়া যায়নি। সন্দীপ, তাহলে গ্রামীণ শিক্ষা চিকিৎসা ব্যবস্থা বা গ্রামের মানুষ যে হাতের কাছে একটা ভালো ডাক্তার পেয়ে যাবেন সেটা একেবারেই মাঠে মারা গেল। চিকিৎসা বলতে সেই শহরে আসা, সেই রেফারেল এবং যা ভোগান্তি চলে আসছে তাই চলবে, সেরকমই দেখা যাচ্ছে। কেননা এত কম সংখ্যক চিকিৎসক যেখানে আবেদন করেছেন সেখানে চিকিৎসকের ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে? যেটা হিসেব বলছে যে এই মুহূর্তে আমাদের রাজ্যের ব্লক হাসপাতাল থেকে শুরু করে ব্লক, মহকুমা, জেলা হাসপাতাল এবং জেলা মেডিকেল কলেজ, এই পরপর এই ধাপগুলো যদি আমরা ধরি 500-রও বেশি হাসপাতাল রয়েছে, সেখানে আবেদনই করেছেন 500-র কম সংখ্যক চিকিৎসক। তাহলে কিভাবে এই ডিস্ট্রিবিউশনটা হবে? হাসপাতাল পিছু একজনও বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা যাবে না এই চুক্তির ভিত্তিতে, তাহলে পরিষেবাটা আসবে কোথা থেকে? এখানেই কিন্তু এই প্রকল্পটা ধাক্কা খেলো প্রাথমিক পর্যায়ে বলা যায়। স্বাস্থ্যকর্তারা তারাও এই মুহূর্তে ভাবনা চিন্তায় ব্যস্ত যে একে কিভাবে নতুন অন্য কোনো মোড়ক দেওয়া যায় কিনা বা আবারও নতুন করে আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা যায় কিনা, সেই বিষয়টা ভাবনা চিন্তা চলছে। সন্দীপ, ধন্যবাদ। অত্যন্ত কনসার্নের জায়গা এটা সরকারি স্বাস্থ্য দপ্তরের কাছে। তবে চিকিৎসকরা কি সত্যি চান না তাদের সেবাটা একটু কম অর্থেও দিতে পারার জন্য? সেই সদিচ্ছাটা কি নেই? প্রশ্ন উঠছে।